ভালো পড়ি রাজকুমারী। গল্প বলার সময় আমার খুব ভালো লাগে। ও হ্যাঁ, সত্যি। কিন্তু শয়তান, তুমি কি সবসময় খারাপ ছেলে হিসেবে আসো না? দুঃখিত, মেয়ে বেশিরভাগ সময়। তাহলে তুমি কিরকম গল্প পছন্দ করো? ও ও এইটা অনেকটা একঘেয়েমি। মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আমাদের উভয়কেই প্রয়োজন। একদমই ঠিক, ঠিক যেন প্রিন্সেস রেবেস্কার মতো। ও, তার গল্পটা বলতেই হবে। অবশ্যই অবশ্যই। দাঁড়াও, আমি শুরু করব। এক মহান রাজ্যে অনেকদিন আগে এক সম্ভ্রান্ত রাজকন্যা বাস করত। এই ছেলে, কি ব্যাপার? ছাড়ো না হেরেল্ড, ও তো একটা শিশু। তোমার নাম কি ছোট্ট সোনা? আমি মাইক, রাজকুমারী। এই নাও মাইক, তুমি কি এটা নিয়ে খেলতে চাও? এটা তো একটা সোনার বাঁশি। ধন্যবাদ হে রাজকুমারী। রাজকুমারী রেবেস্কা দীর্ঘজীবী হন। রাজকুমারী রেবেস্কা দীর্ঘজীবী হন। রাজকুমারী রেবেস্কা দীর্ঘজীবী হন। আমি দুঃখিত বাবা মা, আমি কি খেতে আসতে দেরি করলাম? আরে না, তুমি একদম সঠিক সময় এসেছো। এসো প্রিয়, একসঙ্গে খাই। ও, দেখে সুস্বাদু মনে হচ্ছে। রেবেক্সা, ও দেখে সুস্বাদু মনে হচ্ছে। পিনাটস, এটাই পিনাটসের দোষ। রাধুনিকে ডাকো। সে কি জানে না যে রাজকুমারীর পিনাটসে অ্যালার্জি রয়েছে? দয়া করে বাবা, রাধুনির উপর চেঁচিও না। এটা এটা ভুল বশত হয়েছে, আমি নিশ্চিত। এটা একদম পরিষ্কার দায়িত্বজ্ঞানহীন গুরুত্বহীনতা। বাবা দয়া করে চুপ করুন, থামুন। তুমি এটা খাও সোনা। আপনার সেবায় আমি রয়েছি মহামহিম। এসো বিলক্রিস্ট। হে মহামহিম, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি চিন্তিত বিলক্রিস্ট। রেবেক্সাকে নিয়ে আমি খুবই চিন্তিত। রাজকুমারী খুবই বুদ্ধিমতী, তার বুদ্ধিমত্তার কদর এই পুরো দেশ করে মহামহিম। রেবেক্সা এতটাও বুদ্ধিমতী নয় বিলক্রিস্ট। ও খুবই দয়ালু, একটু বেশি, যেটা তার এবং তার রাজ্যের জন্য ভালো নয়। বুঝলাম, তবু আমি বলতে চাই, আমি এটা মানছি মহামহিম। তুমি কি সাহায্য করতে পারো? মহামহিম, রাজকুমারী আগামীকাল একটি ভ্রমণে যাচ্ছেন, তাই না? হয়তো আমি আপনার কোনো সাহায্য করতে পারি। আমার স্ত্রী এটির দায়িত্ব নেবে। তার একদম সঠিক ক্ষমতা রয়েছে, যেটা আমাদের এই মুহূর্তে দরকার। ধন্যবাদ। নদীতে প্রতিযোগিতা হলে কেমন হয়? চলো। এইবার সময় হয়েছে প্রিয়। দেখো, ও কোথায় গেল? কোথায় গেল? কি? এটা কোন জায়গা? কি অপূর্ব! তোমাকে স্বাগতম প্রিন্সেস রেবেক্সা। নমস্কার মিসেস বিলক্রিস্ট। স্বাগতম রাজকুমারী। তোমাদের প্রতিযোগিতায় বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমায় তোমাকে এখানে আনতেই হতো, কারণ আমার এই জায়গাতেই আমি তোমাকে একটা শক্তি দিতে পারি। শক্তি? আমাদের আদিকাল থেকেই মানুষের সবথেকে বড় দ্বন্দ্ব ছিল কোনটা ঠিক কোনটা ভুল বিচার করা। একমাত্র যে মানুষ এই ধাঁধার সমাধান করবেন, শুধু তিনিই একমাত্র জ্ঞানী। ঠিক তাই রাজকুমারী, একদিন আপনি এই রাজ্য শাসন করবেন, আর অসংখ্য মানুষ ন্যায়ের জন্য আপনার মুখাপেক্ষী হবে। আপনাকে এই ঠিক ভুলের ধাঁধার সমাধান করতে হবে। ঠিক বলেছেন। আজকে থেকেই রাজকুমারী, যখনই আপনার আশেপাশে ভুল কিছু হবে, তুমি এক শয়তানের উপলব্ধি করবে,
আর যখনই তোমার আশেপাশে ভালো কিছু ঘটবে তখনই তুমি এক পরীর উপলব্ধি করবে। আর আশা করি তখনই তুমি ঠিক আর ভুলের সিদ্ধান্ত নিতে শিখবে। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনে হয় তখন আমাকে ঘুরে বেড়ানো বন্ধ করে দিয়ে বিচার সভায় যেতে হবে আর দেখতে হবে দুষ্ট বা পরীর মধ্যে ওখানে কে রয়েছে। একদম রানীর মতো কথা বলছো। তুমি জেলে গিয়ে কঠিন পরিশ্রম করবে 10 বছরের জন্য, এবং তোমার বাড়ি, তোমার সম্পত্তি সব বাজেয়াপ্ত হবে। ক্ষমা করুন মহামহিম। আমি প্রতিজ্ঞা করছি কাউকে ঠকাবো না আর। আমি দুঃখিত, আমি খুব দুঃখিত। শুধুমাত্র শাস্তি দিয়ে অপরাধ থামানো যাবে না বাবা, এটা নারকীয়। কি সত্যি? এটা হতে পারে না, কিছু একটা ভুল হচ্ছে। বাবা, দয়া করে ওকে ক্ষমা করে দিন আর কর্মে ফেরান। শাস্তি দিয়ে লাভ হবে না, আশা করি ও শিক্ষা পেয়ে গেছে। ঠিক আছে, যদি আমি তোমার নামে আর একটা অভিযোগ পাই তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বা আরো খারাপ শাস্তি পাবে। আপনাকে অনেক ধন্যবাদ হে মহামহিম, অনেক অনেক ধন্যবাদ। কি শয়তান উপলব্ধি করছে? আর এসব হচ্ছেটা কি? মহারাজ, পিছনে যাও। ওকে আসতে দিন। বলুন। হে মহারাজ, আমার এটা বলতে খুবই দ্বিধাবোধ হচ্ছে। কি হয়েছে বলুন, নির্ভয় বলুন। আমি পাশের গ্রামের একজন কৃষক। আমার নাম হলো হিড্রিস। আমার ফসল নষ্ট হয়ে গেছে আর আমাকে খুব শীঘ্রই আমার বাড়ির ছাদটিকে সারাই করতে হবে। যদি আপনি আমায় কিছু টাকা ধার দেন, আমি কোনো ভিখারি নই, আমি এটি ফিরিয়ে দেব। কোনো ব্যাপার না, এটা নিন আর বাড়ির ছাদ সারিয়ে নিন, ঠিক আছে? ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রাজকুমারী রেবেকা দীর্ঘজীবী হন। রাজকুমারী রেবেকা দীর্ঘজীবী হন। কি শয়তান? এখন কিছু একটা ভুল হচ্ছে। হে রাজকুমারী, স্বাগত, দয়া করে আসুন। আমি একটু মিসেস বেলক্রিস্টের সাথে দেখা করতে চাই। ও, কিন্তু তিনি তো এখন শহরে নেই। ও আচ্ছা, উনি আমায় একটা শক্তি দেন আর মনে হয় তাতে কিছু একটা ভুল আছে। আমার স্ত্রী কখনো ভুল করে না হে রাজকুমারী। সেই পৃথিবীর সবথেকে ক্ষমতাবান জাদুকরদের মধ্যে একজন। কিন্তু তাহলে হতে পারে যে এখন আপনার কিছু দেখার বা বোঝার ব্যাপার রয়েছে। হয়তো। ধন্যবাদ। হেরেল্ড, মনে আছে আগের দিন এক চাষিকে আমরা অর্থ দিয়েছিলাম? হ্যাঁ রাজকুমারী। জানো উনি কোথায় থাকেন? আমরা তাকে গ্রামে খুঁজে দেখতে পারি। চলো তাহলে, কিন্তু এভাবে নয়। এই, তুমি কি জানো হিড্রিসের বাড়ি কোথায়? ওই কোনো কম্মে না লাগা বোকাটা, ওকে আবার কিসের দরকার তোমাদের? কোনো কমে না লাগা? ও শুধু মিথ্যে কথা বলে বেড়ায় আর সারাদিন পড়ে পড়ে ঘুমায়। ওই ব্যাটার একটা ফুটো কড়ির মুরদ নেই। কিন্তু ওকে পাবো কোথায়? ওই যে ওই দিকে, ওই মাঠটার ওপারে। এই ওঠো, কিছু কাজে যাও। এখন হলো জমিতে বীজ বপন করার সময়। এই, আমি তোমার ছাদটা তো সারিয়ে দিলাম নাকি? কিন্তু তুমি তাকে টাকা ফেরত দিয়ে দেবে বলেছিলে। ও ফেরত দেওয়ার সময় হলে
আমি না হয় রাজকুমারীকে আর একটা গল্প শুনিয়ে দেবো। উনি এতটাই সরল যে সেটা বিশ্বাসও করে নেবেন। না, সেটা তুমি পারবে না। রাজকুমারী, আমার পুরো টাকা সুদ সহ ফেরত চাই, আর মরশুমের শেষে। আর ফেরত না দিলে তোমাকে চুরির দায়ে কারাগারে বন্দী করা হবে। তুমি বুঝতে পেরেছো তো? হেরেল, সিপাহীদের বলে রাখো যেন ওর ওপর নজর রাখে আর দেখে ও কাজ করছে কিনা। অবশ্যই হে মহামহিম। হ্যারল্ড, আমি দেখতে চাই। ও, সাবধানে। মাইক, ও নমস্কার রাজকুমারী। তুমি সাবধানে হাঁটছো না কেন? দেখো, তবে তুমি তো ঘোড়া থামালে। মাইক, তুমি ভীষণ দায়িত্বজ্ঞানহীন। কোনো একদিন কেউ একজন তো নাও থামতে পারে। এটা তোমার দায়িত্ব রাস্তায় সাবধানে চলা। আমাকে সোনালী বাঁশিটা ফেরত দাও, যাতে তোমার সাবধানে চলার কথা মনে থাকে সব সময়। আমার ভুল হয়ে গেছে। হ্যারল্ড, কিছুদিন পর ওকে এটা ফিরিয়ে দিও, কিন্তু ওর জানা উচিত ক্রীড়ার প্রতিক্রিয়া থাকে। এটা কি সেই চোরটা না যাকে আমি বাবাকে ক্ষমা করে দিতে বলেছিলাম? হ্যাঁ আমার মহামহিম। চলো গিয়ে দেখিও কোথায় যায়। আমরা কোথায় যাচ্ছি স্যার? এখন যখন আমার কাছে টাকা আছে, তখন আমরা এই রাজ্যটা ছেড়ে দেব ভালোর জন্যে। তারপর আমি তোমাকে শেখাবো জুয়া চুরির শিল্পটা। কে বলেছে টাকা পয়সা অর্জনের জন্য খাটতে হয়? আমি বলেছি সেটা। এবং প্রত্যেক ভালো মনের মানুষ এটাই ভাববে। তুমি এক শিশুকে চুরি বিদ্যা শেখাচ্ছ। না মানে রাজকুমারী, তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় তুমি সেটা যোগ্য নও। বাবা ঠিক বলেছিলেন, তোমার শাস্তি পাওয়াই উচিত। হ্যারল্ড, ওকে গ্রেফতার করো আর বাচ্চাটাকে সঠিক স্কুলে ভর্তি করো। আমরা ওর শিক্ষার দায়িত্ব নেব, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই আমার মহামহিম। বাবা, ভালো কিছু করার উদ্দেশ্য নিয়েও আমি অনেক বেশি ক্ষতি করে ফেলেছি। আমি সত্যিই দুঃখিত। না, আমি তোমার এই সহানুভূতি এবং দয়ালু স্বভাবের জন্য খুবই গর্বিত। কিন্তু একজন রাজা ও রানী সবসময় সঠিক বিচার করা উচিত। আর লক্ষ্য করো যে একটা মানুষের কোন কাজের কি পরিণতি হতে পারে। এটা একটা খুবই কঠিন শিক্ষা, কিন্তু আমাদের কখনো কখনো কঠোর হতে হয় বড় ভালো কিছুর জন্য। আমি বুঝতে পেরেছি, চোখে দেখা সব জিনিস সত্যি হয় না, আর তাড়াহুড়ো করে দয়া দাক্ষিণ্য করতে যাওয়াটা আরো ক্ষতিকারক। আমি গর্বিত তোমার জন্যে। এখন আমি বুঝে গেছি যে একদিন তুমি হতে চলেছ আশ্চর্য, অসাধারণ এবং বুদ্ধিমতী একজন রানী। তাহলে কি বুঝলে? সবসময় কারোর ওপর খারাপ আচরণ করাটা ভুল নয়, আর সবসময় কাউকে দয়া দাক্ষিণ্য করাটাও ঠিক নয়। পৃথিবীতে সহানুভূতির প্রয়োজন। কিন্তু কিছু সময় এরকম সহানুভূতি না দেখানো উচিত। কঠোর হতে হয় আর সবাইকে সঠিক কাজ করতে উদ্বুদ্ধ করা উচিত।